পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আমাদের বেশ কিছু করণীয়, যে করণীয়গুলো আমাদেরকে বারবার পালন করবার কথা বলা হয়েছে, কিন্তু আমরা সেই করণীয় থেকে পিছিয়ে যাচ্ছি। আমাদের এই করণীয়গুলো কে পালন করতে বলেছেন? আমরা জানি পূজনীয় অবিন্দা প্রত্যেকটা কাজে আমাদেরকে কিভাবে উৎসাহ দিয়েছেন এবং আজও দিয়ে যাচ্ছেন। এই আলোচনাটা 4 মে 2026-এর 343তম সৎসঙ্গ ঋত্বিক সম্মেলনে পূজনীয় অবিন্দার অভিভাষণ জয় গুরু বলে তিনি শুরু করছেন। এখন আমাদের প্রায় 101.5 বছর বয়স। আমার একটা কথা সব সময় মনে হয়, 101.5 বছর আগে যেখান থেকে আমাদের চলা শুরু হয়েছিল, আমরা কেন সেখানে ফিরে যাব না? আবার কেন আমরা সবাইকে যজন যাজন ইষ্টবৃত্তি, নাম ধ্যান, প্রার্থনায় অভ্যস্ত করে তুলব না? আমি নানা জায়গায় ঘুরি, মানুষের সাথে মিশে একটা বিষয় উপলব্ধি করলাম যে আমরা সবাই জানি ঘুম থেকে উঠে রোজ নাম ধ্যান ইষ্টবৃত্তি করতে হয়, প্রার্থনায় যেতে হয়, প্রার্থনার পর সত্যানুসরণ পাঠ হয়, তারপর আমরা থানকুনি পাতা ত্রিপালি খেয়ে জলখাবার খাই এবং নিজে নিজের গন্তব্যে বেরিয়ে যাই। আবার বিকেলবেলা আমরা যে যে কর্মক্ষেত্রে থাকি সেখানে বসেই প্রার্থনা করি। কখনো কখনো সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সৎসঙ্গে যোগদান করি। রাত্রিতে ঘুমাবার আগে নাম ধ্যান করে তারপর ঘুমাই। কিন্তু যত মানুষকে যাজন করে আমরা দীক্ষা দিয়েছি, তাদের সবাইকে এই জীবন চলনায় অভ্যস্ত করে তুলতে পেরেছি? তাই এখন আমাদের কাজ এই বিষয়গুলিতে সমস্ত দীক্ষিত মানুষগুলোকে চলতে শেখানো। আমরা যারা নিয়মিত প্রার্থনায় যাওয়ার চেষ্টা করি, যদি কোনো দিন যেতে না পারি, তাহলে আমাদের মনে একটা অনুশোচনা হয়। ঠিক তেমনইভাবে আমরা যাদের দীক্ষা দিচ্ছি, তারাও যদি কোনো দিন প্রার্থনা বা নাম ধ্যান করতে বা ঠাকুরের বই পড়তে না পারে, অনুরূপ অনুশোচনা যেন তাদেরও হয়, সেইভাবে তাদের তৈরি করা দরকার। আমি যখন ছোট ছিলাম তখন অনেক বালকসুলভ ইচ্ছা আমার ছিল, তার মধ্যে অনেকগুলোই আমার মা করতে দিতেন না। আমি তখন কান্না করতাম, কিন্তু কখনোই আমার মা বাবাকে ছেড়ে যেতে পারিনি, কারণ আমি তাদের ভালোবাসি। ঠিক তেমনই কোনো বিষয় যখন আপনাদের ইচ্ছা অনুসারে না হয়, অথবা কোনো ভুলের জন্য গুরুজনেরা বকা দেন বা অকারণে কেউ খারাপ কথা বলে, তখন সেই তাড়না খেয়েও আমরা কেউ ঠাকুরকে ছেড়ে যেতে পারবো না। কারণ ঠাকুরকে জীবনে গ্রহণ করার পর প্রতিদিনের যে জীবন চলনা, সেটাকে আমরা পরিপালন করবার চেষ্টা করে চলেছি। তাই জীবনে যত যাই থেকে থাক, আমরা ঠাকুরকে ছাড়তে পারবো না। কিন্তু যাদের আমরা ঠাকুরের সাথে যুক্ত করেছি, তাদের সবার মনের মধ্যে এখনও সৎসঙ্গ জীবনযাত্রাটা গেঁথে দিতে পারিনি। ফলে তাদের জীবনে যখন কোনো সমস্যা আসছে, তারা তখন সহজেই ঠাকুরকে সেই সমস্যার জন্য অভিযুক্ত করছেন, কিন্তু ঠাকুর তাদের জন্য মঙ্গল চিন্তা সব সময় করছেন, সৎ পথ দেখানোর চেষ্টাও করছেন। তাদের মনে ভালোবাসার অভাবে তারা সেটা বুঝতেও পারছে না। তাই আমাদের মনে ঠাকুরের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলার জন্য এই জীবনযাত্রাটা আমরা অনুসরণ করি। আমি একটা কথা সবাইকে বলে চলেছি, সবাই মিলে নিজেদের মন্দিরে
প্রতিদিনের প্রার্থনায় যোগদানের জন্য অঙ্গীকারবদ্ধ। মানুষের একটা তালিকা তৈরি করব। দেখুন আমাদের করণীয়গুলো কী। মাসে সর্বাধিক 31টা দিনের প্রত্যেকটা দিনের জন্য 2টি করে মোট 62টি পরিবার আমরা নির্বাচন করব, যারা নির্ধারিত দিনে এসে মন্দিরে প্রার্থনা করবে। সকালবেলায় একটা পরিবার এসে প্রার্থনা করবে, বিকালবেলায় আরেকটা পরিবার এসে প্রার্থনা করবে। আমাদের সাথে মন্দিরের পুরোহিতের সাথে তালিকা বানিয়েছেন, আবার কেউ কেউ এখনও বানাননি। যে সমস্ত মন্দিরে তালিকাটা তৈরি হয়েছে সে সমস্ত মন্দিরে আগের থেকে লোকজনের আশা অনেক বেড়ে গেছে। তাই আপনারা যারা এখনও এই তালিকা বানাননি তারা এটা বানিয়ে ফেলেন। আর এই 62টা পরিবার থেকে যে কোনো একজন মানুষকে প্রার্থনাটায় হারমোনিয়ামে বাজানো শেখাবেন। যেদিন যে পরিবারের প্রার্থনা থাকবে সেই দিন সেই পরিবারের যাকে আমরা হারমোনিয়ামে প্রার্থনা বাজানো শিখিয়েছি তিনি মন্দিরে হারমোনিয়ামটা ধরবেন। দেওঘরে আমরা যারা আশ্রমে থাকি তারা বেশিরভাগ হারমোনিয়ামে প্রার্থনা করতে জানে। আপনাদের মধ্যে অনেকেরই এখনও হারমোনিয়াম বাজিয়ে প্রার্থনা গাওয়া শেখা হয়নি। এটা প্রতিজ্ঞা নেন যে আমরা শিখব, অন্যদের শেখাবো আর সুন্দর করে মন্দিরের প্রার্থনাটা করব। আর এই 62টা পরিবারকে বলবো তোমরা নিজেরা আশপাশ থেকে আরও পরিবারের মানুষকে সাথে নিয়ে এসো। আমাদের মধ্যে যাদের বাড়ি থেকে মন্দির দূরে তারা প্রত্যেকে নিজের বাড়িতে ভোরবেলা প্রার্থনা করো। আবার আমরা নিজের পাড়ার মধ্যে ঘুরে কোনো একজন গুরু ভাইয়ের বাড়িতে গিয়েও প্রার্থনা করে আসতে পারি। আশেপাশের গুরু ভাইদের বলবো আমার বাড়িতে একদিন এসে ভোরে প্রার্থনা করো, আমিও তোমাদের বাড়িতে গিয়ে প্রার্থনা করব। আর যে সমস্ত বাড়িতে আমরা ভোরে প্রার্থনায় যাব সেই বাড়িগুলোতে ঠাকুরের ভাব সৃষ্টি হবে। তারাও বোধ করবে একজন ঠাকুরের মানুষ আমার খোঁজ নিতে এসেছিলেন। আমাদের সংস্কৃতে আছে অতিথি দেবো ভব। তাই আমাদের বাড়িতে যারা প্রার্থনায় আসবে তাদের জন্য নিজের সামর্থ্য মতো একটু চা জলখাবারের বন্দোবস্ত রাখব। প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রের পরিচালনায় সেই উপযোজনা কেন্দ্রের সাথে যুক্ত প্রতিটা বাড়িতে যেন ভোরের প্রার্থনা হয়। কিভাবে করব? আপনারা যদি বলেন কিভাবে করব, লোক পাচ্ছি না, লোক সংগ্রহ হচ্ছে না, তাহলে সর্বপ্রথম নিজেকে নিজে ঘুম থেকে তুলে নিতে হবে। আর আপনারা বিশ্বাস করুন, যদি 1 মাস রোজ মন্দিরে বা নিজের বাড়িতে পাশের গুরু ভাইদের বাড়িতে প্রার্থনায় চলে যেতে পারেন তাহলে মন্দিরের উপযোজনা কেন্দ্রে লোক আসবেই। নিজেদের আগে এটা করে দেখাতে হবে। ঠাকুরের মন্দিরগুলো শুধু ঠাকুর ঘরে, সৎসঙ্গ কেন্দ্রে, সৎসঙ্গ বিহারে, অধিবেশন কেন্দ্রে, উপযোজনা কেন্দ্রে নয়। আমরা প্রত্যেকটা সৎসঙ্গী কিন্তু একটা শিব বিগ্রহের মন্দির, আর ঠাকুরের মন্দিরের প্রার্থনা হওয়াই উচিত। একটি উপযোজনা কেন্দ্রের আওতায় যে কয়টি পরিবার থাকবে প্রতিদিনের ভোরের প্রার্থনায় আমরা তার মধ্যে কোনো একটি বাড়িতে গিয়ে করব। আমাদের চেষ্টা থাকবে একটি উপযোজনা কেন্দ্রের মধ্যে 60 থেকে 100টি পরিবারকে রাখবার। আর কোনো জায়গায় তার থেকে বেশি সংখ্যক পরিবার থাকে সেক্ষেত্রে আরও একটি উপযোজনা কেন্দ্র খুলতে হবে। তাহলে 3 মাস হলেও প্রত্যেকটি বাড়িতে একবার করে প্রার্থনা হবে। উপযোজনা কেন্দ্র যেখানে সেখানে আছে সেই উপযোজনা কেন্দ্রের সাথে যুক্ত মানুষদের মধ্য থেকে আমরা যেন অন্তত একজন ব্যক্তিকে হারমোনিয়ামে প্রার্থনা শেখাতে পারি। তারপর উপযোজনা কেন্দ্রকে ভিত্তি করে যে পরিবারগুলো আছে
তাদের বাড়িতে গিয়ে ভোরবেলায় প্রার্থনা করবার দায়িত্ব সেই ব্যক্তিকে দেব। আচ্ছা, আপনারা কি কেউ সকাল 7টার আগে কাজের জন্য বেরোন? কিছুজন হয়তো বেরোন। ভোরবেলা প্রার্থনা, কিছুদিন পর থেকে দেওঘরে 4:55 সব মিলিয়ে 1 ঘন্টা প্রার্থনা, 5:55 শেষ। তাহলে আমি সকাল 6টা থেকে 1 ঘন্টা আশ্রমের বাইরে নিশ্চয়ই কাজ করতে পারি। যতক্ষণ পর্যন্ত একটি লোকও অদীক্ষিত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের থামার অবকাশ নেই। শুভ কাকা কয়েক বছর আগে কনফারেন্সে বলেছিলেন যে দীক্ষা না নিলে দীক্ষাপত্রের কাজ কি করে শুরু হতো। তাই দীক্ষা দেওয়া প্রত্যেক দীক্ষাদাতার কর্মীর আবশ্যক দায়িত্ব, আর এই দায়িত্ব পালনের জন্য আমরা রোজ বেরোবো। দেখবেন রোজ প্রার্থনার পর আশেপাশে ঘুরলে আমাদের দীক্ষা হতে থাকবে। আমরা প্রচুর পরিমাণে দীক্ষা দেব, এটাই আমাদের কাজ, এবং প্রত্যেক মানুষকে আমাদের সৎসঙ্গী জীবনযাত্রার অভ্যস্ত করে তুলতে সচেষ্ট থাকব। এই আমাদের আগামী কর্ম। সবাই ভালো থাকবেন। জয় গুরু বলে পূজনীয় অবিন্দা তার বক্তব্য শেষ করলেন। তাহলে আজকের আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পারলেন পূজনীয় অবিন্দাদা আমাদেরকে কি করবার কথা বলেছেন। আমরা সকলেই এই কর্মগুলো পালন করবার চেষ্টা করব। তাহলে আজকের আলোচনা এখানে শেষ করলাম। কালকে আবারও আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।